মানুষের সঙ্গে যা হয় জীবন্ত মানুষ তা দেখতে পায় না। একটা মানুষ যখন মারা যায় মানুষটা সব শুনতে পায়, কিন্তু তার চিৎকার তার জাগ্রত মানুষ দেখতে পায় না। জীবন্ত মানুষগুলা বলতে পারে না। যেমন কোন মানুষ যদি মারা যায় রে, তারে কবরে রাখা হয়, 3.5 হাত মাটির নিচে যখন রাখা হয়, রাখার পরে যখন তারে আবার মাটি দেওয়া হয়, সাথে সাথে আল্লাহ ওই মানুষটার মধ্যে রুহু দিয়া দেয়। সুবহানাল্লাহ। রুহু দেওয়ার সাথে সাথে মানুষ তারে কবর দিয়া বাড়ির দিকে যখন হেঁটে হেঁটে আসতে থাকে, ওই মানুষটা কবরে তাইকা মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় স্পষ্ট। তার কানে পায়ের আওয়াজ আসে রে, সে চিৎকার দিয়ে বলে, তোমরা কারা গো, এত নিষ্ঠুর হয়ে গেল, আমারে তোমরা একা রাইকা রাইকা কোথায় যাও? এমন ভাবে চিৎকার দিয়া বলবে, আমার সন্তান, আমার বাবা, তোরা আমারে কই রাখা গেলি? চিৎকার দিয়া বলবে, এমন নিরিবিলি জায়গায় আমি একা থাকতে পারবো না, আমার নিচে বিছানা নাই, আমার নিচে কোনো বিছানা নাই, আমি একা একা এই গভীর জঙ্গলে কেমনে থাকবো? চিৎকার দেয়, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই চিৎকার আমাদের কানে ঢুকে না। কথা কি বুঝতেছেন? আপনারা যারা স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে দেখবেন অনেক সময় আমরা ভয় পাই, ভয়ের ছুটে আমরা চিৎকার দেই, কিন্তু পাশের কেউ সজাগ হয় না। এরকম হয়েছিল আপনার সাথে? দেখবেন আপনি সাপ দেখছেন, দৌড়ায় চিৎকার দিতেছেন, বাঁচাও কইতেছেন, কিন্তু কেউ শুনে না। বাস্তব না বাস্তব? ঘুমটারে আপনি ছোট মোটো একটা মরণ মনে করতে পারেন, ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তি চিৎকার দিয়া বলবে, এমন নির্জনে আমি থাকতে পারি না রে বাবা। নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলবে, আমার কলিজার টুকরা সন্তান, কেমনে পারলি এমন একটা জায়গায় আমারে একা একা রেখে গেলি? চিৎকার দিয়া বলবে, একবার তোরা পিছনের দিকে তাকা, তোদের জুতার আওয়াজ আমার কানে আসে রে, কিন্তু আমার কথা কেন তোদের কানে যায় না? মানুষ চিৎকার দিবে, কিন্তু সেই আওয়াজ আমরা পাবো না। আল্লাহ বলেন, আমি তার বান্দা যখন কবরে তারে শোয়া দেয়, আমি সাথে সাথে তারে রুহু দেই, আর 3টা সওয়াল করি। এই 3 সওয়ালের সঠিক যদি উত্তর দেয় রে, আমি আল্লাহ তাকে সুসংবাদ জানায়া দেই। আর যদি 3 সওয়াল সঠিকভাবে না দিতে পারে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না, শুরু হবে তার উপরে আযাব। সেই আযাব পৃথিবীর কেউ দেখবে না। বাড়ির পাশে যদি কবর হয়, ঘরের পাশেই গুরুস্থান, আপনি দেখতেছেন উপর দিয়া ফুল গাছ উঠে বসে রয়েছে, কিন্তু ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওটা দেখার মতো ক্ষমতা নাই, কারণ আমরা জীবন্ত, তারা মৃত। কথা হয় না? আমার যুবক ভাইরা, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা পরকালের উপর বিশ্বাস করে, যারা পরকালের বিচার বিশ্বাস করে, যারা এটা বিশ্বাস করে এই পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে যা করি না কেন, পাই পাই করে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব কিন্তু দিতে হবে। এই চুল পরিমাণ হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ আছে? যদি কোনো বান্দা বান্দি যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসে, আমি তারে শাস্তি দিব অপরাধের কারণে, কিন্তু একদিন তারে জান্নাতে ঢুকাবো। ওই যে যাররা পরিমাণ ঈমান লইয়া আইছে। এই জন্য ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই রে। আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, এটা আমার কমতি, এটা আমার দুর্বলতা, কিন্তু ঈমান তো বিক্রি করতে পারি না। ঈমান বিক্রি করতে পারি না। আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। যেই ঈমানের কারণে আল্লাহ হয় জান্নাত দিবে, আর না হয় জাহান্নামে দিবে। তাহলে ঈমান হলো আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন। এখানে আমি কোনো দল বুঝি না, এখানে আমি কোনো নেতা বুঝি না। 2 নাম্বার হলো নেকামল। 2 নাম্বার হলো নেকামল, 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 নেকামল। আজকের মাহফিলে যারা বসছেন, আরামের ঘুম আপনারা হারাম করছেন।
রাস্তাঘাটে আড্ডা বাদ দিয়া, গল্প বাদ দিয়ে এখানে বসছেন। দামি কোনো বিছানা না, নরমাল বিছানায় আপনারা বসছেন। একটা মাত্র কারণ, যেখানে বসার পরে আল্লাহ আমাদেরকে নেকি দিবে, আমল নামায় নেকি ঢুকাবে। আমি যতগুলি আয়াত আপনাদের সামনে বলবো, প্রতিটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমল নামায়ও ঢুকবে। লাভ না লস? আমার যুবক ভাইয়েরা, নিজের বুঝ পাগলেও বুঝে, লাভ যে এটা পাগলেও বুঝে, কেন আমরা সুস্থ হইয়া বুঝবো না? রাস্তাঘাটে আড্ডা মারলে একটা নেকি তো দূরের কথা, গুনাহ ঢোকার সম্ভাবনা আছে। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে দামি জায়গা হলো যেখানে মানুষ কোরআনের কথা বলে। আমার যুবক ভাইরা, 2 নাম্বার হলো নেকামত। এই নেকামত লইয়াও যদি কবরে যান, দাম আছে। কারণ পরকালে সবচেয়ে বেশি দাম থাকবে ওই ব্যক্তির যার নেকি বেশি। যার নেকি বেশি তার সম্মান বেশি, যার নেকি বেশি তার সম্মান বেশি। যুবক ভাইয়েরা, যখন 2টা গুণে গুণান্বিত হই আপনি গেলেন জান্নাতে, আল্লাহ তখন ঘোষণা দেয়, বান্দারে 2টা গুণে গুণান্বিত হই আসলি জান্নাতে। জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ কয়, দুনিয়াতে যা চাইলে আমি কোন নবী রাসূলকে দিতাম না, দুনিয়াতে চাইলে যা পাওয়া যায় না, এই নিয়ামতগুলো আমি জান্নাতে ঢোকার সাথে সাথে বান্দাদেরকে ফ্রি